আসসালামু আলাইকুম। তো আমরা এখন একটা ডিজাইন দেখব যেটা হলো আমাদের হেডারের সার্চ বার। আমরা এখানে লিখব যে ডিএনএস সার্চ বার। এখানে দুইটা অপশন আছে, একটা হলো ডিএনএস সার্চ আইকন আর একটা হলো ডিএনএস সার্চ বার। তো আমরা এখান থেকে এই মডিউলটা এখানে প্রথমে দেখব যে এটা আমরা কি কি ফিচার পাবো এখানে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখুন আমাদের সার্চ বারটা কিন্তু চলে আসছে, আর এখানে আসার পর আমরা এটা যেভাবে ডিজাইন করব, তো এইখানে যে আমরা প্লেস হোল্ডার দেখতে পাচ্ছি, এটা মূলত একটা অ্যানিমেটেড হিসাবে কাজ করবে। আমাদের এখানে যে সার্চ বারটা আছে, এই যে প্লেস হোল্ডারে আপনি চাইলে এখান থেকে এটা ডুপ্লিকেট করে করে মাল্টিপল কিছু লিখে দিতে পারেন, যেগুলো আমাদের এখানে অ্যানিমেটেড হবে। তারপর আমরা চলে আসবো জেনারেলে আসলে আমরা এটা এইভাবে বাই ডিফল্টে রেখে দিব, তাহলে আমরা ব্যাকএন্ড থেকে এটা আবার ম্যানেজ করতে পারবো। ব্যাকএন্ড থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো যে এখানে কোন কোন আমাদের ওয়েবসাইটে কি কি জিনিসগুলো মূলত এই সার্চ বারে অ্যাজাক্সভাবে লোড হবে। তো আমরা এখানে এটা বাই ডিফল্ট কোনো কিছুই দিব না। আর এই রেজাল্ট মোডটা হচ্ছে আমাদের এখানে যখন সার্চ করার পর যেই সিস্টেমে আমাদের এখানে প্রোডাক্টগুলো আসবে, তো এটা তিনটা স্টাইলে এখানে আসবে। তো এখান থেকে আমরা বাই ডিফল্টে রাখতে পারি, এটা খুব সুন্দর, আপনারা চাইলে এগুলোও ইউজ করে দেখতে পারেন। আর ভয়েসের যে সিস্টেমটা, এটা হলো আমাদের এখানে একটা ভয়েস সিস্টেম আসবে, এটা এডিট মোডে দেখা যাবে না, কিন্তু বি মোডে চলে আসবে। চাইলে আমরা এই ভয়েসটা অফ করে রাখতে পারি, তবে এটা রেখে দিবেন। আপনার যদি প্রয়োজন না হয় তাহলে অফ করে দিবেন ভয়েসের সিস্টেমটা। আর স্টাইলে আসলে আমরা মূলত এই পুরো সার্চ বারটাকে আমরা এডিট করতে পারবো। এটা হলো উইডথ বাড়াতে কমাতে পারবেন, আর হাইট হাইট তো এটা আপনারা কমাতে পারবেন, আর যে বর্ডার রেডিয়াস সেটা চাইলে আরও কম করে দিতে পারেন। আর অলরেডি আমাদের এটা ব্যাকগ্রাউন্ডে একটা শ্যাডো হচ্ছে, আমি এই শ্যাডোটা একেবারে এখান থেকে নাই করে দিলাম। আর আমাদের এখানে যে টেক্সট আইকনগুলো, এইগুলো আপনারা দেখে দেখে এডিট করতে পারবেন এখান থেকে কোনটার কি কালার হবে। তো আমি যদি এটা পাবলিশ করি, এখান থেকে ভিউ করি, এই যে আমাদের এই অ্যানিমেশনটা হচ্ছে এই এখান থেকে। আমরা চাইলে এটাও আমরা ব্যাকএন্ড থেকে ম্যানেজ করতে পারবো। আর এইখানে হলো আমাদের গুগলের মতো একটা ইমেজ সিস্টেম। আমাদের এই ওয়েবসাইটে যেই প্রোডাক্টগুলো আছে বা যে যদি কেউ ইমেজ দিয়ে সার্চ করে আমাদের এই ওয়েবসাইটে প্রোডাক্ট ইমেজ দিয়ে, তখন কিন্তু সেটা চলে আসবে। আবার এটা আমাদের স্টোরেজে সেভ হবে না। এই যে দেখুন চলে আসছে। যদি অন্য কোনো ইমেজ দিতাম তাহলে এখানে একটা ছোট করে মেসেজ শো হতো যে এই পণ্যটি আমাদের ওয়েবসাইটে নেই। আচ্ছা, এখন হলো আমাদের এই এই সার্চ বারে এডিট মোডের একটা সিস্টেম দেখালাম। এখন আমরা আরেকটা দেখব, সেটা হলো আইকন। এখানে আমাদেরকে ডিএনএসি লিখতে হবে এই সার্চ বারটা পাওয়ার জন্য। এই আইকনটা মূলত কাজ করবে আমাদের ওয়েবসাইটে। অনেক সময় পুরো সার্চ বার প্রয়োজন হয় না, শুধু আইকন প্রয়োজন হয়। সেই আইকনে যদি আমরা ক্লিক করি, তখন যদি আমাদের সার্চ বারটা চলে আসে, তখন কিন্তু এটা আরও সুন্দর। তো এটাই মূলত সেই কাজটা করবে। তো এখানে ক্লিক করলে আমাদের সার্চ বারটা চলে আসতেছে। এটারও কয়েকটা ডিজাইন আছে, তো এই ডিজাইনগুলো আপনারা করতে পারবেন মূলত এখান থেকে। এটা অনেক সুন্দর, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, বা অন্য কোনোগুলো এগুলো দেখে দেখে আপনারা ডিজাইনগুলো করে নিতে পারবেন। তো বাই ডিফল্টটাই বেস্ট, তো বাই ডিফল্টটাই রাখতে পারেন আপনারা চাইলে। চারটা অপশন দেওয়া আছে। আর আরেকটা বিষয় হলো পূর্বের মডিউলটা এনেও আমি দেখাচ্ছি এখানে। এখানে আমাদের আরও কিছু কাজ আছে, সেটা হলো আমাদের ব্যাকএন্ডে। তো ব্যাকএন্ডে এখানে আসলে আমরা এখানে একটা প্যানেল দেখতে পাবো যে ডিএনএস সার্চ নামে। এখান থেকে যদি আমরা ড্যাশবোর্ডে চলে আসি, তাহলে এখান থেকে আমাদের কাস্টমাররা ক্যালকুলেট করতে পারবে যে আমাদের এই সার্চ বারে সবচাইতে কোন প্রোডাক্টটা বেশি সার্চ করা হয়েছে, সেটার একটা হিস্টোরি আমাদের এই ব্যাকএন্ডে চলে আসবে। আর এই যে আমাদের যে সার্চ বারটা আছে, এটা কিন্তু আপনারা শর্টকাট দিয়েও ইউজ করতে পারবেন। এই যে এটা হলো আমাদের শর্টকাট, যে কোনো সাইটে শর্টকাট দিয়ে
ইউজ করতে পারবেন এবং কি মডিউল আকারেও আছে। আর এখানে যে লাইভ ভিজিটর যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা যদি আমরা অন করে দিই তাহলে আমাদের এই সার্চ বারে যদি কোনো কাস্টমার রিয়েল লাইভে কেউ কিছু সার্চ করে সেটা আপনি এখান থেকে বসে বসে দেখতে পারবেন। প্রয়োজন অল ডাটাগুলো এখানে পাবেন। তো আমি এটা চালু করে দিচ্ছি। চালু করার জন্য আমাদের সেটিংয়ে আসতে হবে। সেটিং আসলে এখানে দেখুন একটা অপশন দেওয়া আছে, সেটা হলো লাইভ ট্র্যাকিং। তো আমি এটা এখান থেকে অন করে দিচ্ছি। অন করে দেওয়ার পর আর যদি আমি চলে আসি লাইভ ভিজিটরে, আসার পর এখানে যদি আমি কিছু সার্চ করি, এই যে দেখুন এখানে কিন্তু আমরা লাইভ দেখতে পাবো এবং কি এখানে যে ডাটাগুলো থাকবো সেগুলো আমরা এই ড্যাশবোর্ডে প্রতি 24 ঘন্টার ভিতরে এগুলো আলাদা আলাদা এই যে দেখুন এখানে অলরেডি চলে আসছে যে ব্রাউজ করেছে, কি লিখছে, সেই এগুলো ডাটাটি আমাদের আলাদা আলাদা হয়ে থাকবে এবং এগুলো আমাদের স্টোরেজে সেভ হবে না। আমাদের এখানে একটি জেসন ফাইল আকারে থাকবে, সেগুলো আপনি চাইলে পরবর্তীতে ডিলিট করে দিতে পারেন লকেশ, সার্চ লকেশ। তবে আমরা আমাদের ক্লায়েন্টকে এই লাইভ অ্যাক্টিভিটিটা দেখিয়ে দিব, কিন্তু এটা অলওয়েজ অফ রাখারই চেষ্টা করব। কারণ আমরা যখন এই লাইভটা চালু করব তখন আমাদের যে সার্ভার থাকবে সেটাতে কিছুটা আলাদা এটা লোড নেবে স্টোরেজের ক্ষেত্রে, মানে চাপ পড়তে পারে। তো এটা আমরা সবসময় ইউজ করব না। বড় হোস্টিং থাকলে সেই ক্ষেত্রে এটা অলওয়েজ অন করে রাখবে, আর যদি ছোট হোস্টিং থাকে সেক্ষেত্রে এটা অফই রাখাটাই বেটার। তখন আমরা আবার সেটিংয়ে সেটা অফ করে দেবো। তো এই সেটিংয়ে কিছু কাজ আছে, সেটা হলো এখানে পোস্ট টাইপ আমাদের যে সার্চ বার আছে সেই সার্চ বারে আমরা মূলত কী কী দেখাতে চাচ্ছি, তো এখান থেকে চাইলে আপনি যত খুশি সিলেক্ট করতে পারেন, অথবা একটা এখানে বাংলাতে লিখে দেওয়া হয়েছে। তো আমি শুধু ওকমার্সেরটা দিয়ে রাখছি, আপনারা চাইলে বাকিগুলো দিতে পারেন। তো এই লাইভ ট্র্যাকিংটা আমি বন্ধ করে দিচ্ছি। আর এইখান থেকে আমাদের যেই রেজাল্ট কার্ড ডিসপ্লে, এখানে হলো আমাদের এই যে এইখানে যেই ভিউ আসতেছে, মানে সার্চ করার পর যেই প্রোডাক্ট সিস্টেমের যে ইমেজ তারপর টাইটেল যেগুলো আসতেছে সেটা স্টাইল এখানে এক্সার্ট যেটা আছে এটা চাইলে অন করতে পারেন এবং ক্যাটাগরির নাম আর এগুলো অন করে দিবেন। কারণ এখানে কেউ চাইলে প্রাইস দিয়ে ফিল্টারিং করতে পারবে এবং কিওয়ার্ড লিখে সার্চ করলেও সেই প্রোডাক্ট সাজেস্ট করতে পারে। এগুলো অন করে রাখাটা ভালো। আর যে শর্ট কোড আমরা এখানে চলে আসলে দেখতে পাবো বিভিন্ন শর্ট কোড আছে। আমাদের মেইন শর্ট কোড হলো সার্চ বারে এটা। তো এই ছিল আমাদের এই সার্চ বারের বিষয়টি। যদি আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে জানাবেন। ধন্যবাদ।